আজ আমরা ক্লাস 9-এর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের পদার্থ গঠন ও ধর্ম অধ্যায়ের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে আমাকে জানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃষ্ঠটান কাকে বলে? কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্য যে বল ক্রিয়া করে তাকে বলা হয় পৃষ্ঠটান। 2 নাম্বার, ধারারেখ প্রবাহ কাকে বলে? প্রবাহকালে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগ, মান, অভিমুখ যদি সর্বদা অপরিবর্তিত থাকে তাহলে সেই প্রবাহকে ধারারেখ প্রবাহ বলে। 3 নাম্বার, পীড়ন কাকে বলে? বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর মধ্যে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যা বাহ্যিক বলকে প্রতিরোধ করে এবং তা অপসারণের পর বস্তুর আকার বা আয়তন ফিরে পেতে চেষ্টা করে বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। স্থিতিস্থাপকতা কাকে বলে? যে ধর্মের ফলে কোনো বস্তুর বাহ্যিক প্রতিমিত বলের ক্রিয়ার সেটির আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বলকে অপসারিত হলে পূর্বের আকার বা আয়তনে ফিরে পায় তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। 5 নাম্বার, বিকৃতি কাকে বলে? বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়, যার ফলে বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন হয়, একে বিকৃতি বলা হয়। 6 নাম্বার, সান্দ্রতা কাকে বলে? যে ধর্মের জন্য ধারারেখ প্রবাহে গতিশীল কোনো প্রবাহী তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে প্রবাহের সান্দ্রতা বলা হয়। 7 নাম্বার, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য একই বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলা হয়। এরপর হচ্ছে বার্নৌলি উপপাদ্য ও তার গাণিতিক রূপ লেখো। আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সবসময় ধ্রুবক হবে। এখানে তরলের ঘনত্বকে রো দ্বারা চিহ্নিত করা হয়েছে, এটাকে রো বলে। তাহলে মনে করি অসম প্রস্থচ্ছেদে কোনো নলের মধ্য দিয়ে তরলের শান্ত প্রবাহ হচ্ছে। ধারারেখার ওপর কোনো একটি বিন্দুতে তরলের বেগ ভি হলে একক আয়তনে গতিশক্তি হবে রো ভি স্কোয়ার। একটা নির্দিষ্ট নির্দেশতল থেকে ওই বিন্দু উচ্চতা এইচ হলে একক আয়তনের স্থিতিশক্তি হচ্ছে রো জি এইচ এবং ওই বিন্দুতে চাপ হচ্ছে পি। তাহলে বার্নৌলির নীতি কী বলছে? হাফ ইন্টু রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু কত হচ্ছে? ধ্রুবক। এই চ্যাপ্টারে যেসব প্রশ্নগুলি তোমাদের জন্য দিয়েছি সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 9 নাম্বার, হুকের সূত্রটি লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। 10 নাম্বার, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো। আপেক্ষিক গুরুত্ব হলো কোনো বস্তুর ভর ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম-আয়তন জলের ভরের অনুপাত, আর ঘনত্ব হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক থাকে না, কিন্তু ঘনত্বের একক আছে। সিজিএসএ হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউ আর এসআইতে হচ্ছে কেজি পার মিটার কিউ। পরিমাপের যে কোনো পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান, কিন্তু ঘনত্বর মান আলাদা হয়। 4 নাম্বার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন আর ঘনত্বের মাত্রা আছে, এগুলি হচ্ছে পার্থক্য। বস্তুর ভাষণের শর্তগুলি লেখো। মনে করি কোনো বস্তুর ওজন ডাব্লু এবং তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে ডাব্লু1। বস্তুকে তরলে ডুবিয়ে ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে ডাব্লু গ্রেটার দেন ডাব্লু1 হলে বস্তু তরলের মধ্যে ডুবে যাবে। ডাব্লু ইকুয়াল টু ডাব্লু1 হলে বস্তু তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর 3 নাম্বার হচ্ছে ডাব্লু লেস দেন ডাব্লু1 হলে ডুবে থাকা বস্তুটি তরলের মধ্য দিয়ে উপরের দিকে উঠতে শুরু করবে। বস্তুটি উপরের দিকে উঠতে উঠতে একসময় স্থির হয়ে যাবে। এই সময় বস্তুটি কিছু অংশ তরলের বাইরে থাকবে। এই অবস্থায় বস্তুর নিমজ্জিত অংশের সমপরিমাণ তরলের ওজন বস্তুর প্রকৃত ওজনের সমান হয়। এগুলি হচ্ছে ভাষণের শর্ত। 12 নাম্বার, সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। 1 নাম্বার, যে তরলকে স্থানান্তরিত করতে হবে নলকে সেই তরল দিয়ে পূর্ণ করতে হবে। 2 নাম্বার, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলের লেভেল যে পাত্রের তরলে স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলের লেভেল থেকে উঁচু রাখতে হবে।
সাইফন ক্রিয়ায় বায়ুমণ্ডলীয় চাপের জন্য নল বেয়ে তরল উপরে ওঠে, তাই সাইফন ক্রিয়া অব্যাহত রাখতে বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই বজায় রাখতে হবে। 4 নাম্বার, যে নলে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই নলে কোনো ছিদ্র থাকা চলবে না। 13 নাম্বার, আর্কিমিডিসের নীতিটি লেখো। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস পায়। এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। 14 নাম্বার, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? রবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। একই সাইজে একটি রবারের দণ্ড ও একটি ইস্পাতের দণ্ডকে টেনে একই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হলে ইস্পাতের দণ্ডটিকে প্রস্তুতিতে একক ক্ষেত্রফলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। বিভিন্ন পদার্থে নির্মিত একই সাইজে বিভিন্ন বস্তুর একই পরিমাণ বিকৃতি ঘটাতে যার প্রস্থচ্ছেদে একক ক্ষেত্রের উপর যত বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা তত বেশি। সেই হিসাবে ইস্পাতের স্থিতিস্থাপকতা রবারের তুলনায় বহুগুণ বেশি। প্রবাহের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কত হবে? তাহলে আমরা ছবি ডেকে নিই। এরকম একটা জার আছে বা পাত্র আছে, তার তরল থেকে এইচ গভীরতা, মানে এখান থেকে এতটা, এটা এইচ গভীরতা, এই বিন্দুতে আমাদের চাপ বের করতে হবে। ধরি একটি পাত্রের ডি ঘনত্বের তরল আছে, তরলের উপরতল থেকে এইচ গভীরতা এম বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে হবে। এম বিন্দুর চারিদিকে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার তল কল্পনা করা হলো। বৃত্তাকার তলের পরিধিস্থ প্রতিটি বিন্দু থেকে উপরিতলের উপর লম্ব টানা হলো, ফলে একটি লম্ববৃত্তাকার চোঙ পাওয়া গেল। এ ক্ষেত্রফল বিশিষ্ট তলে এই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে তলে ওজন লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল, তাই ওই তলের উপর তলের ঘাত F=H উচ্চতা বিশিষ্ট তলস্তম্ভের ওজন AHdg, এম বিন্দুতে তলের চাপ P=F/A, তাহলে AHdg/A সমান হচ্ছে HdG। 16 নাম্বার, স্প্রিং বল ধ্রুবক কী, এর একক লেখো। স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হয়। সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ডাইন/সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন/মিটার। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে বলা যায় বৃষ্টিপাত হতে পারে। 2 নাম্বার, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে বুঝতে হবে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সুতরাং ঝড় বা ঘূর্ণপাত সৃষ্টি হতে পারে। 3 নাম্বার, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কারণ দ্রুতগামী ট্রেন সংলগ্ন বায়ুর বেগ অত্যন্ত বেশি হয়। বার্নৌলির নীতি অনুযায়ী প্রবাহী অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়, তাই দ্রুতগামী ট্রেনের সংলগ্ন স্থানে বায়ুচাপ দূরের বায়ুচাপ অপেক্ষা কম একক হয়। সুতরাং ব্যক্তি যে পাশে ট্রেনের বিপরীত দিকে থাকবে সেদিকে বায়ুচাপ বেশি হওয়ার জন্য ব্যক্তির উপর ট্রেনের অভিমুখে প্রতিবল ক্রিয়া করে, যা ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে দিতে চায়, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। সাইফনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয়। 2 নাম্বার, শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ হিসেবে সাইফনের ব্যবহার করা হয়। 21 নাম্বার, প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা 3টে বিষয়ের উপর নির্ভরশীল: বস্তু নিমজ্জিত অংশের আয়তন, বস্তু যে মাধ্যমে নিমজ্জিত তার ঘনত্ব, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। 22 নাম্বার, চাঁদে সাইফন কাজ করবে কি এবং কেন? চাঁদে সাইফন কাজ করবে না। সাইফন ক্রিয়ার বায়ুমণ্ডলীয় চাপের জন্য নল বেয়ে তলে উপরে ওঠে, চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সাইফন কাজ করবে না। সিজিএস পদ্ধতি ও এসআইতে ঘনত্বের একক কী, এই দুটির মধ্যে সম্পর্ক লেখো। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম/সেন্টিমিটার কিউব, আর এসআইতে হচ্ছে কেজি/মিটার কিউব। এদের মধ্যে সম্পর্ক হলো 1 গ্রাম/সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি/মিটার কিউব। 25 নাম্বার, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 1 নাম্বার হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, একে সংকর উষ্ণতা বলা হয়। 2 নাম্বার হচ্ছে দূষণ। তলপৃষ্ঠ কোনো বস্তু দ্বারা দূষিত হলে তরলের পৃষ্ঠটানে পরিবর্তন হয়, যেমন জলের উপর তেল ফেললে পৃষ্ঠটান হ্রাস পায়। 3 নাম্বার, দ্রবীভূত বস্তুর প্রকৃতি। তরলে অন্য কোনো পদার্থ দ্রবীভূত থাকলে তরলের পৃষ্ঠটানে পরিবর্তন হয়, যেমন জলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায় ও জৈব পদার্থ দ্রবীভূত থাকলে জলের পৃষ্ঠটান হ্রাস পায়। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।